একটু আগে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইয়াসিন চৌধুরী লিটন, ওনাকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার ভালো লাগছে সাজেদা আপাকে দেখে, অনেক কষ্ট স্বীকার করে সাজেদা ম্যাডামের ক্লাসমেট এখানে আমাদের মঞ্চের সামনে উপস্থিত আছেন। জিনাত পারভিন শাকে আবার আমার সিনিয়র আপা উনি উপস্থিত আছেন। আর অনেকেই বেলায়েত ভাই আছেন, তারপর সুলেমান খান ভাই আছেন, বিশিষ্ট রাজনৈতিক। সবার নাম মাস্টারসে বলা এখন অপূর্ব আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। মঞ্চপ্রিয় বড় ভাই জসিম ভাইকে অনেক ধন্যবাদ। আমি স্টুকে দেওয়া নাজিম হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। আমি চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলাম, আমরা তিনজন এক বেডে ঘুমিয়েছি প্রায় আমার মনে হয় 2 থেকে 3 বছর। সেখান থেকে ছাত্র আন্দোলনের পরিকল্পনা, রাজনৈতিক আন্দোলনের পরিকল্পনা, স্বৈরাচার সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের পরিকল্পনা, সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা আসতো। আমি নাম উল্লেখ করলে এরকম অনেক সময় লাগবে। সেখান থেকে তার একটি হোটেল ছিল, মহানগর হোটেল। সেখানে এসে অন্যদের সাথে সমস্ত যোগাযোগ রক্ষা করে ছাত্র সংগ্রাম পরিষদ এবং তার সাথে জাতীয়তাবাদী ছাত্রদল সহ যারা সাম্প্রদায়িকতা বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত থাকত, সেই পুরো 80 দশক জুড়ে আমরা যারা ছাত্র আন্দোলন পরিচালনা করেছি, পরবর্তীতে যারা রাজনৈতিক আন্দোলন পরিচালনা করেছি, নাজিম তাদের মধ্যে একজন। নাজিমের চাকসু বৃদ্ধি হওয়ার পেছনে আমাদের এটা বলবো অক্লান্ত যে পরিশ্রম, তাকে ভিপি হিসাবে, ক্যান্ডিডেট হিসাবে বের করে নিয়ে আসা। কি বল বড় ভাই, বড় ভাই না, বড় ভাই স্থান থাকবে। নাজিম ভাইয়ের সাথে যারা ছিলেন কেউ কিন্তু ওনাকে বলতে পারবে না। নাজিম ভাই আছে, থাকবে আজীবন। যারা ওনার সাথে ছিল তাদের স্মরণে উনি তাদের মধ্যে বেঁচে থাকবে। আর কি বলবো, দেখে সংক্ষিপ্ত বলতে মানে ওনার কথা বলে শেষ করা যাবে না। আমি শুধু ওনার আত্মার শান্তি কামনা করছি। আর যোগ যোগ করে নাজিম ভাই সবার মধ্যে বেঁচে থাকবে। আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আজকে এই স্মরণ সভায় আমরা স্মরণ করতে আসছি এমন একজন ব্যক্তিকে, যিনি সহজে একজন লোককে আপন করে নিতে পারতেন। আমাদেরকে প্রতি সপ্তাহ প্রতিদিন টেলিফোন বলতো, যাতে তুমি আসো কোথায়। আর এই চৌধুরীর মতো এই স্বভাবটা ছিল। আর এই চৌধুরী কিন্তু 3 বছর আগ থেকেও আমাকে প্রতিদিন টেলিফোন করতো, যাকে কোথায় তুমি আসো, ওকে নিয়ে আসো। নাজিম ভাই ঠিক তেমনি আমাকে ডাকতো। প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে নাজিম ভাইয়ের মৃত্যুর প্রায় আজকে 8-9 মাস মতো হয়ে যাচ্ছে। একটা স্মরণ সভা আপনার আরো বড় পরিসরে করা উচিত ছিল, করা হয়নি। নাজিম ভাই সাথে আমাদের পরিচয় 1992 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছিলেন। তখন থেকে নাজিম ভাইয়ের সাথে আমার সম্পর্ক। এর আগে ওনার যে নির্বাচন, চাকসু নির্বাচন, তখন পরিচয় ছিল, কিন্তু 1992 সালের জাতীয়তাবাদী দলে যোগদান করার পর থেকে নাজিম ভাইয়ের সাথে আমাদের পরিচয় এবং সম্পর্ক অত্যন্ত বন্ধুসুলভ একজন মানুষ ছিলেন। প্রতিদিন সন্ধ্যায় তার বাসায় কবি হাউজের আড্ডার মতো প্রতিদিন আমাদের আড্ডা চলত এবং তিনি একজন পরিপূর্ণ অসংখ্যায় প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। আমরা আজকে তার এই স্মরণ সভায় তার করছি এবং আগামীতে যে নাজিমউদ্দিন ভাইয়ের জন্য আরো বৃহৎ পরিসরে যাতে আমরা স্মরণ সভায় যোগ করতে পারি, শান্তি জমি দেখতেন। আমি উনাকে আজকে কি করে ক্ষমতা দেব, মহান আল্লাহ তার কাছে আমি এই পরিশোধ করতে পারবো না। তবে উনি, আমি যখন ভারাক্রান্ত থাকতাম বা কখনো গম্ভীর দেখতাম, উনি উপস্থিত কিছু কিছু মানুষের আচরণ, কথা সবসময় মানুষের
মনে গেঁথে যায়। নাজিম ভাই ঠিক সেরকম একজন মানুষ ছিলেন। আমি আজকে এই যে স্যারের সাথে যখন আসছিলাম তখনও আমরা গাড়িতে আসলে ওনার সম্পর্কে বলছিলাম যে উনি আসলে জানতেন মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, মানুষকে কিভাবে স্নেহ করতে হয়। তো ওনার ওই আচরণগুলোর